হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর সকাল সকাল এই যে চার কন্যা, কি সুন্দর তাই না? একেবারে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছিল আমার সবগুলো কলি একেবারে ফুটে গেছে। আর এগুলো আসলে চারটা ফুল নয়, এরা হচ্ছে মানে আমরা চার বোন। তো আমার কাছে এটাই মনে হচ্ছিল যে গাছের চারটা ফুল হচ্ছে আমরা চার বোন, যদিও আমরা চার বোন এক ভাই। তাছাড়া গোলাপ তো আমার অনেক পছন্দের একটা ফুল, আর সেই সাথে আমার বোনরাও আমার কাছে অনেক বেশি প্রিয়। তো ঘুম থেকে উঠে সকালবেলা আমি একটু বারান্দায় আসি, সেটা তো আপনারা সবাই জানেন। তো এখন হচ্ছে আমি ঘরটাকে ক্লিন করে নিব। আর কি সুন্দর একেবারে রোদ ঘরের মধ্যে এসে পড়ছিল, যদিও এটা পূর্ব সাইড, একটুখানি রোদ আসে, খুব বেশিক্ষণ থাকে না। তো আজকে ভাবলাম একটু নুডলস করে খাবো, কিন্তু যেটা ভেবেছি সেটা হয়তো হবে না, কারণ মানুষ যেটা ভাবে বা চিন্তা করে রাখে সেটা আসলে কাজের সাথে মেলে না অনেক সময়। তো কেন বললাম সেটা এখনই আপনারা দেখতে পাবেন। এই যে আমার বর চলে আসলো, তো সে আসা মাত্রই হচ্ছে বলছিল সে নুডলস খাবে না, কারণ আমি বলছিলাম যে নাস্তা আমি নুডলস বানাচ্ছি। সে বলছিল যে না, তুমি রুটি করো, তার অনেক ক্ষুধা লেগে গেছে। আর লাগবেই বা না কেন, কারণ সে তো লাস্ট নাইট বাসায় আসেনি, আর বাহিরে এসে থাকলে তেমন ভালো কিছু মানে খেতে পারে না। আসলে এমন এমন জায়গায় থাকে, দেখা যায় ভালো কোনো হোটেল থাকে না, আর সে হোটেলে খেলেও ওই রকম তৃপ্তি করে খেতে পারে না। আর ঘরের খাবার তো ঘরের খাবারই হয়, এটা স্বাভাবিক। আর সে তো লাস্ট নাইট আমার থেকে বিদায় নিতে পারেনি, তাই আমাকে ভিডিও কল করে বিদায় নিয়েছিল। ইতিমধ্যে সে ভিডিও আপনারা দেখে ফেলেছেন। তো স্যার খেতে চেয়েছে আর তার পছন্দেরটা হবে না, এটা তো হতেই পারে না। তো তাদের কথা অনুযায়ী হচ্ছে আমি এখানে রুটি বানানোর আয়োজন করছিলাম, আর নুডলস হচ্ছে রেখে দিয়েছি, সেটা হচ্ছে আমি নাস্তা হিসেবে পরে কখনো খাবো। যদিও এটা ময়দা, কারণ আমার লালাটা হচ্ছে নিচে মানে বয়ামে নিচে গেছে, কারণ হচ্ছে আমি সেদিন পিঠা ভাজার জন্য ময়দা নিয়েছিলাম, তো সেই প্যাকেটটাই হচ্ছে ঢেলে নিয়েছি। আর এই যে এদিকে হচ্ছে নুডলসগুলো আমি রেখে দিচ্ছি। আর আমি ওকে আসলে কন্ট্যাক্ট করে পাচ্ছিলাম না, কারণ আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমার মোবাইলে হচ্ছে নেট নেই, কারণ গতকাল রাত থেকে আমাদের বাসায় হচ্ছে নেট ছিল না। তো আমরা যাদের লাইন ইউজ করি তাদের হচ্ছে লাইন কাটা পড়েছে, তো আমি তাদেরকে ফোন দিয়ে জানি। আর এর কারণে হচ্ছে আমার বরের সাথেও তেমন যোগাযোগ হয়ে ওঠেনি, আর সে যেখানে ছিল সেখানে নেটওয়ার্কের ঝামেলাও ছিল, মানে মোবাইলে কথা বলারই ছিল না, সুযোগ ছিল না, কারণ সিমেরও নেটওয়ার্কের ঝামেলা। তো যাই হোক, তো তার সাথে আমার কন্ট্যাক্ট মানে হচ্ছিল না আর কি, তাই সকালবেলা তার সাথে আমি কোনো ধরনের কথাও বলতে পারিনি। তো সে তো বাসা চলেই আসলো, আর এদিকে হচ্ছে আমি দুপুরবেলার জন্য মাছ এগুলো ভিজিয়ে দিলাম, সাথে একটা দুধও বের করে নিলাম। আর এদিকে হচ্ছে আমি রুটিগুলোকেও ভেজে নিচ্ছি। আর ময়দার রুটি তো আসলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু সব কিছু ভালো লাগলে সেটা খেতে হয় না, হেলথের দিকেও খেয়াল রাখতে হবে। তো আমার বর তো বলছিল যে লালাটা কি শেষ হয়ে গেছে, কিন্তু সে তো জানে না যে পিঠা ভাজার জন্য যে আটা আনা হয়েছিল সেটা তো সব লাগেনি। তো আমি সেটাকে আসলে ডিব্বার মধ্যে ঢেলে রেখেছি, কারণ আমরা সাদা আটা মানে খাই না প্রায় কয়েক বছর বললেই চলবে, কারণ আমার যখন বিয়ে হয় তখন থেকে মোটামুটি আমরা লাল আটাটাই খাই। তো কম করে হলেও দেখা যায় 3-3.5 বছর তো হলোই সেই শুরু থেকে নিয়ে। আর এদিকে হচ্ছে সবার জন্য ডিম পোস্ট করে নিলাম। আর সকালবেলা হচ্ছে আমরা ডিম পোস্টটাই বেশি পছন্দ করি, যদিও এটা আমার অনেক পছন্দ। তো আমার বর, আমার দেবু ওরাও বলে যে না, তাদের কাছেও ডিম পোস্টটাই বেশি ভালো লাগে। আর কলা আছে, তাই আজকে নাস্তা হিসেবে হচ্ছে কলা, ডিম পোচ আর রুটি খেয়ে নিব। আর এদিকে হচ্ছে আমাদের চাও রেডি করে নিয়েছিলাম। আর কলাগুলো বেশ ভালো ছিল খেতে, যদিও চাম্পা কলা আমি খুব একটা খেতে পারতাম না, আমার ভালো লাগতো না, কিন্তু
ডক্টর সাজেস্ট করার পরে হচ্ছে আমি চাম্পা কলাটাই খাই, কারণ অন্য সব কলা হচ্ছে একটু মিষ্টি হয়, সেটা খাওয়া যাবে না। যদিও আমাদের সুগারের একটু সমস্যা, এর জন্য আসলে অনেক ধরনের মিষ্টি ফল আমাদের খাওয়া থেকে বিরত থাকাটাই ভালো। ডক্টর আসলে অনেক কথাই তো বলে, কিন্তু সবটা মেনটেন করা তো হয়ে ওঠে না, কারণ একাদশী পড়ে গেলে দেখা যায় কিছু তো খেতে হবে, আর টক ফলই বা কত খাওয়া যায়, তো দেখা যায় না চাইলেও খেতে হয় মাঝে মধ্যে, কিছু করার নেই। তো এখন আমরা সবাই মিলে নাস্তা করে নিব। আর আমার বরের চোখে তো একেবারে ঘুম ঘুম ভাব, কারণ সে সারা রাতি কাজ করেছে, যেখানে গিয়েছিল আর ল্যাপটপে বসেছিল। তো তাকে বলছিলাম তুমি খেয়ে দিয়ে হচ্ছে ঘুম দাও, আর আমি ফাঁকে হচ্ছে রান্নাটাকে নামিয়ে ফেলি। আর বাসার নিচে দেখছিলাম যে অনেকগুলো ভ্যান মামা এসেছে, আর বিভিন্ন রকম ভ্যান গাড়িতে বিভিন্ন রকম সবজি ছিল। তো আমার বর যখন সকালবেলা উপরে ওঠে তখন সেগুলো দেখতে দেখতে উঠেছে, আর এসে আমাকে বলছিল যে সে কচু নিয়ে আসবে কিনা। যদিও বা আমি কয়েকদিন আগে তাকে বলছিলাম একটা ভালো কচু আনার জন্য, কারণ আমার কচু খেতে ইচ্ছে করছে খুব, তার সেটা মনে ছিল। তো প্রীতমকে পাঠিয়ে দিল কচু আনার জন্য, তো সে কচু নিয়ে আসলো। যদিও আমি এগুলো সম্পর্কে কোনো আইডিয়াই আমার নাই, তো আমি তো আমার বড় বোনকে, আমার বড়দি, তাকে আমি ফোন দেই। তো ফোন দিয়ে তাকে ভিডিও কলে দেখায় যে বড়দি এটা কী কচু, এখন এটাকে কিভাবে কি করব। তো সে তো আমাকে A to Z সব কিছুই বলে দেয়। কিছুটা আমার ভাগ্নি ঋতু, সে আমাকে হেল্প করেছে যে মাসিমণি তুমি এভাবে করে করো। আর লাইফের ফার্স্ট টাইম আমি কচুগুলোকে কাটছিলাম। আমি আসলে কখনো এই কাজগুলো করিনি, তবে বোনরূপী মায়ের রোল যে প্লে করে থাকে আমার বড়দি, তো তার কাছ থেকে আসলে শেখার কোনো শেষ নেই। প্রতিটা পদে পদে হচ্ছে আমি আমার বোনের কাছ থেকে শিখতে পারি। আর তাকে আমি নট অনলি বোন মানি, আমি অ্যাজ অলওয়েজ তাকে বলেই থাকি যে সে আমার মায়ের জায়গাতেই আছে। তো তার প্রতি আমার মায়ের মতো শ্রদ্ধা ও ভালোবাসা। আর অনেক ভালোবাসি বর্দি তোমাকে, জানি না এই ভিডিওটা তোমার চোখে পড়বে কি না, তবে একটু বেশি ভালোবাসি আমি তোমাকে, সেই ছোট্টবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত। আর তুমি আছো বলেই অনেক কিছু সহজ হয়ে যায়, কোনো কঠিনকে আসলে কঠিন মনে হয় না, কারণ তুমি সেই রাস্তাটা অনেক বেশি সহজ করে দাও। যেমন আজকের এই কচু আমি কখনো ভাবতেও পারতাম না যে এটাকে মানে নিয়ে এসে আমি রান্না করে খাওয়াবো, কারণ এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না। আর একটা ভয় তো কাজ করেই থাকে আমার, মানে হাত চুলকানোর একটা বিষয় থাকে, এটা আমি জানি। তো আমার বড়দি বলছিল যে অনেক সময় এটা চুলকায়, অনেক সময় নাও হতে পারে। তো আমি তো ভগবানের নাম নিয়ে হচ্ছে কচুগুলোকে কেটেছিলাম। তো আশ্চর্যজনক হলে ওটাও সত্যি, কোনো রকম আমার হাতে চুলকানোর ঝামেলা হয়নি, খুব ভালো একটা কচু ছিল। তো এটা হচ্ছে বাঁশ কচু, যেটা আমার বড়দি বলেছে ভিডিও কলে দেখে। আর সেও বলেছিল যে কচুটা ভালো, সমস্যা হবে না। তো এইদিকে হচ্ছে যে জিনিসটা পারি না, তো সেটারই আজকে 3টা আইটেম রান্না করব। এটাও আমার বড়দি আমাকে বলে দিয়েছিল। তো প্রথমেই যেটা করেছি, কচু শাকের ডাঁটাগুলোকে হচ্ছে সেদ্ধ করে নিচ্ছিলাম, কারণ ওইটার কালো জলটাকে ফেলে দিয়ে দেন হচ্ছে সেটাকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তারপর হচ্ছে কচুর মিডল পয়েন্ট থেকে কেটে নিয়েছি, সেটা দিয়ে করব বড়া। আর লোয়ার পোর্শন থেকে কেটে নিয়েছি, সেটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তো আজকের মতো হচ্ছে 3টা আইটেমই করব, তো আগামীতে হচ্ছে আরও অনেক কিছুই করা যায়, তো সেটা করে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও সম্পূর্ণ রান্নার প্রসেস আমার বোনের কাছ থেকেই জানা, সেই আমাকে বলে দিয়েছে কিভাবে করে কোনটা করতে হবে। আর অনেকটা ভাগ্য করে আমি হয়তো এমন একটা বড় বোন পেয়েছি, যদিও আমার 3জনই বড় বোন, তারা সবাই আমার কাছে প্রিয় ব্যক্তিত্ব। তো তার মধ্যে হচ্ছে আমার বড়দি, তার স্পেশালিটি হচ্ছে সে, একটু আগেই বলেছি, সে হচ্ছে মায়ের রিপ্লেসমেন্ট। তো তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা একটু মানে অনেকাংশেই বেশি। আর
অনেক সময় গর্ব হয় যে এমন একটা বড় বোন আমরা পেয়েছি, খুবই ভালো লাগে। সেই যখন থেকে আমি বুঝতে শিখেছি ওই সময় থেকে নেই পর্যন্ত, মানে আমার বোন আমাকে আদর করেনি বা কোনো কিছুতে বিরক্ত হয়েছে কখনোই, সেটা আমি বলতে পারবো না। বরঞ্চ এটা বলতে পারবো যে এইরকম একটা বড় বোন পেয়েছিলাম এই বিধায় আমার লাইফে হয়তো আজকে অনেক কিছু। আর আমি যখনই কোনো ধরনের বিপদে পড়ি না কেন, যেমন আজকে কচু নিয়ে পড়েছি কারণ এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, তো সে এইরকম করে হচ্ছে আমাকে ইজিয়ার করে দেয় বিষয়গুলোকে। তো এমন কিছু কিছু বিষয় থাকে, ভালো লাগে আসলে। ভালোবাসা অনেক বেশি বেড়ে যায়, কারণ এমনি তাকে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। নট অনলি মি যে আমি আমার বড় বোনকে ভালোবাসি, তার নিচে আরও 2 বোন আছে, তারাও যথেষ্ট বড়দিকে ভালোবাসে, আর সে ভালোবাসা পাওয়ারই যোগ্য। আর সামটাইমস তো আমার বড়দি হচ্ছে আমার দাদার রোল প্লে করে থাকে, কারণ একটা বড় বোন সে অনেক ভূমিকাই পালন করে থাকে একটা ফ্যামিলিতে। সে কখনো কখনো মা, কখনো ভাই, কখনো বোন, সবটাই হয়ে থাকে, কারণ সে হচ্ছে আমাদের গার্জিয়ান, আমরা তাকে গার্জিয়ান হিসেবেই মানি। আর সব কিছুর সলিউশন হচ্ছে আমি আমার বোনদের কাছ থেকে পেয়ে যাই। তো এমন কখনো হয়নি কোনো কিছু আমি বলেছি সেটা সলিউশন হয়নি, বিষয়টা এমন না। তো সবটাই আসলে ইজিয়ার হয়ে যায় আমার কাছে আমি যখন তাদের কাছ থেকে জানি। তো এরকম অনেক সময় হয়েছে এরকম যে আমি কোথাও বেড়াতে গেছি, আমার রান্নার অভিজ্ঞতা অনেক আগে থেকে, আমি যখন মামার বাড়ি মাসির বাড়ি কোথাও মানে বেড়াতে যেতাম, তো অনেক সময় দেখা যায় তারা আমার হাতে রান্না পছন্দ করে, বিধায় আমাকে রান্না করতে হতো। আর আমার রান্না করতে এমনি অনেক ভালো লাগে, আমি তাদের বাসায় গিয়ে হচ্ছে রান্নাও করতাম। তো তখন অনেক কিছু বুঝতাম না বা পারতাম না বা আমার কোনো আইডিয়া নেই, তখন হচ্ছে আমি আমার বোনকে ফোন দিতাম, আমার চায়না দিদি ওরফে কান্তা। তো সেও আমার লাইফ অনেকটা হেল্প করেছে, অনেক অনেক কিছু বলে দিত এইভাবে এভাবে করার জন্য। তো আমি সেভাবেই করতাম, আর এইভাবে করে আসলে আমার রান্না শেখা হয়ে গেছে। আর রান্না তো হাতে ধরে দেখানোর কিছু নেই, রান্না হচ্ছে সম্পূর্ণ চোখে দেখা একটা জিনিস, আর টেস্টের উপর নির্ভর করে। কারণ আপনি ছোটোবেলা থেকে মানে কি খেয়ে খেয়ে বড় হয়েছেন সেটা তো একটা রুচিতে থেকেই যায়। যেমন মা ছোটোবেলা থেকে আমাদেরকে যা খাইয়েছে, এখন কিন্তু আমি সেটাকেই মাঝে মধ্যে রান্না করি বা মার রান্নাগুলোকে ফলো করি, আমার ভালো লাগে। তো বিষয়টা এরকমেরই। আর আমি অনেক লাকি আমার এরকম মা, এরকম ভাই বোন পেয়ে। আর আমার বাবা তো দুনিয়াতে নেই, সে অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছে আমাদের থেকে। তো বাবাকে অনেক মিস করি, কারণ সে যদি এখন আমাদের জীবনে থাকতো, অনেক ধরনের কমপ্লিকেশনস আসলে মানুষের জীবনে চলে আসে, সেগুলো হয়তো বা থাকতো না। কারণ বাবা নামের জিনিসটা এগুলো খুব দ্রুত সলভ করে দেয়, আর নো টেনশন একটা বিষয় থাকে না, এইরকমই। কারণ বাবা মার ছত্রছায়ায় বা তাদের ছায়াতলে যত দিন থাকা যায় তত দিনই সেফ, আর বাইরে গেলেই হচ্ছে সমস্যা। অনেক ধরনের মানে প্রবলেম হয়তো ফেস করতে হয় মানুষের লাইফে। তো বাবা মা হচ্ছে এমন একটা জিনিস। আর আমি তো খুব লাকি যে আমি সবার ছোট, কারণ আমার 3জন হেল্পফুল বোন। যেমন কিছুদিন আগে হচ্ছে আমার আগের বাসায় থাকতে আমার নার্ভের একটু ঝামেলা হয়, সাডেন আমার পায়ে মানে আমি অনেক সমস্যা ফেস করেছি, সারা রাত ঘুমাতে পারিনি, প্রচুর পায়ে ব্যথা হচ্ছিল, মানে পা নাড়াতে পারছিলাম না। তো আমার যে ইমিডিয়েট বড় ইতিদি, সে হচ্ছে এসে আমাকে কয়েকদিন আমার সংসারটাকে সেই পরিচালনা করে যায়। সে আমার হচ্ছে রান্না বান্না থেকে নিয়ে শুরু করে আমার কিভাবে ভালো লাগবে সেটাই সে ট্রাই করেছে। আর সে যে কতটা হেল্পফুল আমার লাইফে, তার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে মানে সেটা মনে রাখার মতো।
সবটাই মেমোরেবল, কিন্তু কিছু স্পেশাল থাকে না, তার মধ্যে একটা যখন আমি ম্যাট্রিক দেব, তো সেদিন মানে যদি আমি একদিনের কথাই বলি, আমাকে তো সে গাইড করেছে সব সময়, কিন্তু পরীক্ষার আগের দিন রাত্রে আমরা কিন্তু একটু মানে প্যানিক হয়ে যাই। তো ওই সময়টাতে আমার মনে পড়ে যে আমার বোন বলছিল যে তুই জাস্ট পড়ার মধ্যে কনসেন্ট্রেট করো, তো আমি তোমার জন্য হচ্ছে চা তারপর কফিগুলো এনে দিচ্ছি। তো সে আমাকে ওই দিন রাত্রে আমাকে কিছুক্ষণ পরই হচ্ছে চা তারপর কফি করে এনে দিচ্ছিল, তারপর হচ্ছে আমাকে বুঝাচ্ছিল, আমাকে সাহস দিচ্ছিল। আর তারই কারণে হয়তো আজকে আমি এই জায়গায়। তো অনেক বেশি রেসপেক্ট এমন বোনদের প্রতি, অনেক বেশি ভালোবাসি আমি তাদেরকে। আর এদিকে এক এক করে তো আমার কচুর আইটেমগুলো হচ্ছে নেমে গেল। তো প্রথমেই তো আমি কচুর ডাঁটা দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করে ফেললাম, তারপরে হচ্ছে লোয়ার পোর্শনটা দিয়ে মাছের ঝোল রান্না করলাম। আর এখন হচ্ছে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে করে কোনো ধরনের চুলকানো ঝামেলা না থাকে, একটু ভয় ভয়ও করছিল, তার জন্য করেছি। তাছাড়া যথেষ্ট সফট হয়ে গেছিলো। আর এইভাবে করলে তো এমনিতেই আলু হোক বা যে কোনো কিছু লবণ দিয়ে মাখালে সফট হয়ে যায়। আর আমি হচ্ছে দুই পাশ থেকেই এরকম করে একটুখানি কুচিয়ে নিয়েছিলাম যাতে করে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। আর এই আইডিয়াটা তো আমার বোনের মেয়ে ঋতু সে দিয়েছে। আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসি, কারণ সে আমার একটা মাত্রই বোনের মেয়ে, তাই তার স্পেশালিটি একটু আলাদা। আর আমি তো আজকে অনেক তাড়াতাড়ি হচ্ছে খাবার দাবার রান্না করে ফেলেছি, কারণ আমার বর বলছিল তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কারণ গতকাল আসলে বললাম না সে বাসায় আসতে পারিনি, ওইভাবে করে খাওয়া হয়নি। তো রুটি খাওয়ার পরেও হচ্ছে তার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল, সে আমাকে ফোন করছিল। আর আমি হচ্ছে তাড়াহুড়ো করে রান্না করে ফেলেছি। তাছাড়া হচ্ছে প্রীতমও চলে যাবে অফিসে, তাই হচ্ছে রান্নাগুলোকে আমি একটু তাড়াতাড়ি করেই করে ফেললাম। আর এদিকে হচ্ছে আমার গতকালের বড়ার ঝোল ছিল, সেটাকেও গরম করে নিচ্ছি। আর কোনো কিছু রান্না করলে দেখা যায় একটু বেশি হয়েই যায়, এত মেপে আসলে রান্না করা যায় না। আর আমি এটা কখনোই করতে পারি না, আমার কখনো কম হবে না, রান্না করতে গেলে দেখা যায় বেশি হয়ে যায়। আর এই যে দুধটা কত যে ভালো, আমি আর কতবার প্রশংসা করবো, আমি যতবারই আসলে এই লোকের দুধটাকে মানে আমি খেতে নেই বা এভাবে করে ছেঁকে দেখি, একেবারে ওপর দিয়ে মাখনগুলো ভেসে উঠে, খুবই ভালো একটা দুধ সে প্রোভাইড করছে। মানে কতটা সৎ হলে এমনটা হতে পারে, ইদানিং তো এমন দুধ পাওয়াই দুর্লভ। আর গ্রামের বাড়িতেও হচ্ছে এমন দুধ পাওয়া যায় না, যথেষ্ট জল মিশিয়ে রাখে, একই পাওয়া যায় না, তার উপরও পাওয়া গেল দেখা যায় যথেষ্ট জল টল মিশিয়ে একেবারে কেমন যেন পানসে বানিয়ে ফেলে, খেতে একেবারেই ভালো লাগে না। আর আমরা যখন হচ্ছে বাসায় যাই তখন আমার শাশুড়ি মা হচ্ছে দুধ নিয়ে আসে, কারণ আমরা তো গেলে এটা সেটা রান্না বান্না হয়, সে অনেকটা দূর থেকে হচ্ছে দুধ কালেক্ট করে। তো ভালো হয় না, আমি যতবারই আসলে খেয়েছি কেমন যেন একেবারে। আর ওই হিসেব থেকে চিন্তা করলে ঢাকা সিটিতে এমন দুধ পাওয়াটা আসলে অনেক ভাগ্যেরই ব্যাপার বলাই যায়। আমি তো খাবার দাবার সার্ভ করে হচ্ছে ওদেরকে ফোন দিচ্ছিলাম যে কখন ওরা আসবে, কারণ আমি রান্না করে একেবারে টেবিল গুছিয়ে দিয়েছি, ওরা আসা মাত্রই হচ্ছে আমি খাবার দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি দুধটাকে গরম করে রাখছি। আর দুধের কালার দেখলেই বোঝা যায় দুধটা আসলে কতটা পিওর। আজকে খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমার চুলাটাকেও ক্লিন করতে হবে, কেমন যেন একেবারে তেল তেল হয়ে গেছে। তাছাড়া রান্না শেষে তো আমি অ্যাজ অলওয়েজ ক্লিন করেই ফেলি, কিন্তু আজকে একটু ডিপ ক্লিনই করতে হবে দেখছিলাম। আর আমার টেবিলের দিকে তাকিয়ে যে কি ভালো লাগছিল, যে যে জিনিসটা আমার ধারণাতেই ছিল না সেটা আমি ফোনের মধ্যে শুনে আমি একেবারে একটা নয় দুইটা নয় তিনটা আইটেম করে ফেলেছি। তো নিজের প্রতি নিজের আসলে অনেক বেশি কনফিডেন্ট বেড়ে যায় এইসব মানে দেখলে, বা খুব ভালো লাগে। আর এটা হবেই বা না কেন, যার এরকম বড় বোন আছে তার তো না পারার কোনো অবকাশ নেই।
আর এর জন্য তো আমি কোনো ধরনের প্রবলেমকে প্রবলেমই মনে করি না, কারণ আমি জানি আমার বোনরা থাকতে আমার কোনো সমস্যাই না, কারণ তারা সব কিছুই আমাকে ইজি করে দেয়। আর এই যে চলে আসলো, এখন হচ্ছে তাদেরকে খাবার দাবার দিয়ে দিব। আর একাদশীর সংযমের দিন এই বাটিতে করে প্রীতমকে খাবার দিয়েছিলাম, তো ওর হয়তো খেয়াল ছিল না কয়েকদিন বাটিটা বের করার জন্য। তা আমি ওকে বললাম যে বাটিটা কোথায়, তো সে তার ব্যাগ থেকে বাটিটা দিয়ে দিল, আর এগুলো সব রেখে দিলাম, কারণ খাওয়া দাওয়া শেষ করে আমি একেবারে সব কিছু ক্লিন করে ফেলবো। যদিও আরও কিছু কাজ আছে, কারণ আমার ঘর মোছা, তারপর হচ্ছে নিজেও শাওয়ার নিব। যদিও আজকে সেগুলো আগে করিনি, আগে হচ্ছে রান্নাটাকে কমপ্লিট করেছি। আর প্রীতম আসলে চলে যাবে, সে আমাকে বলেছিল 1:30টার মধ্যে সে বের হয়ে যাবে, তাই একটু তাড়াহুড়োই করেছি আজকে। যদিও টাইমলি খাওয়াটা খুবই জরুরি, আর আমার বড় বলছিল প্রচুর ক্ষুধা লেগে গেছে। আর আমি প্রীতমকে তো অনেকবার করে বলছিলাম উঠো উঠো, সে আসলে ঘুমিয়েছিল। তো আমি ভাতটা বেড়ে ফেলেছি, সে গেছে হচ্ছে শাওয়ার নিতে। আর এদিকে আমার বর খাবার শুরু করে দিয়েছে, কারণ তার যথেষ্ট কাজ পড়ে আছে। আর এদিকে বড়াগুলো খেয়ে তো সে অনেক বেশি প্রশংসা করছিল, খুবই ভালো হয়েছে খেতে সে বলছিল। আর আমি যে এগুলো কিভাবে বানিয়েছি সে জানে না, আর আমাকে বারবার করে বলছিল কিভাবে বানিয়েছো, খুব বেশি সফট হয়েছে খেতে, একেবারে 1 নাম্বার হয়েছে, খুবই ভালো হয়েছে, মানে কি যে বলছিল কি আর বলবো, খুবই মানে টেস্ট হয়েছিল। এটা সত্যি কথা, বড়াগুলো যথেষ্ট ভালো হয়েছিল খেতে, একেবারে সফট। আর এই বড়া সফট হওয়ার ক্রেডিটটাই হচ্ছে আমার ভাগ্নির, কারণ সেই আমাকে আইডিয়াটা দিয়েছিল। তো থ্যাংক ইউ আমার গোলু মোলু, অল ক্রেডিট গোজ টু ইউ, আই লাভ ইউ সো মাচ। আর আজকের রান্নার সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে মাছের মাথা দিয়ে কচু, এই জিনিসটা আমার খুব বেশি পছন্দের। তবে আরেকটা জিনিস করে খাবো, সেটা হচ্ছে কচুর লোয়ার পোর্শনটা দিয়ে নারকেল দিয়ে একটা মানে ইন্দুবালার কচু বাটা হয়, সেটাই করব। যদিও আমার বড় বোন এটাও পারে, সে আমাকে এটার কথাও বলছিল, কারণ কচু দিয়ে অনেক কিছুই বানানো যায়। তো এর জন্য আমার একটা নারকেল লাগবে, আমি আমার বরকে বলছিলাম যে আমাকে নারকেল এনে দেওয়ার জন্য। তো আমি সেটা করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওইটাই খাওয়া বাকি আছে, আর ওইটাই আসলে খেতে ইচ্ছে করছে, কারণ আমার যখন আমি মোবাইলটাকে স্ক্রল করি অনেক সময় ধরনের ভিডিওগুলো যখন চোখে আসে, তো আমার খেতে ইচ্ছে করে সত্যি বলতে। আর ওই জায়গা থেকে আসলে আমার অনেক ক্রেভিং হচ্ছিল মানে কচু বাটা খাওয়ার। তাছাড়া অনেক দিন ধরে খাইও না এটা, তো এখন একটা নারকেল পাওয়া গেলেই হয়, কারণ এটা এমন একটা এলাকা চাইলেই আসলে অনেক কিছু মানে পাওয়া সম্ভব না, পাওয়া যায় না আর কি। তবে আজকে আমার 3টা রান্নাই বেস্ট হয়েছে। এই যে আমার বর কিন্তু আমাকে বলছিল সে কতটা হ্যাপি হলে আমাকে মানে এভাবে করে বলছিল যে খুবই ভালো হয়েছে খেতে। আর তারাও জানতো আমি কচুর কোনো কিছুই জানি না। আমি আমার বড় বোনকে ফোন দিয়েছি তাদেরই সামনে। তো আমি মানে পারি না বলতেও যে এত সুন্দর করে রান্না নামিয়েছি, তাও আবার 3টা আইটেম, তারা তো একদম সারপ্রাইজ হয়ে গেছে। তারা 2 ভাই তো এক তরকারি 2 বার করে নিয়ে খাচ্ছিল। যেমন হচ্ছে আমি কচু দিয়ে মাছের ঝোল করেছি, সেটা অনেক বেশি টেস্ট হয়েছে খেতে। আর আমি তো তাদের সাথে আসলে খাবার খেতে চেয়েও খাইনি, কারণ হচ্ছে আমার প্রচুর খারাপ লাগছিল গরমে, কারণ প্রচুর গরম বাহিরে, রোদের তাপ আর ডিহাইড্রেশন হচ্ছিল প্রচুর। তাই হচ্ছে আমি একটা স্যালাইন খেয়ে দেন হচ্ছে আমি ঘরটাকে মুছে নিব। আর এদিকে হচ্ছে আমি 2 বালতি কাপড়ও ভিজিয়েছি। প্রীতমের রুমের হচ্ছে আমার পর্দা ছিল, তারপর হচ্ছে আমার বরের 1 বালতি কাপড়। তো সে বাইরে থেকে আসা মাত্র কাপড়গুলো ভিজিয়ে রেখেছে, সেগুলো ওয়াশ করে দিতে হবে। তো তাই ভাবলাম যে যেহেতু ভালো লাগছে না, তাই ঘরের সবগুলো কাজ শেষ করে ফেলি, দেন হচ্ছে খাবার খাবো। আর আমার প্রচুর গরমে কোনো কিছু খেতে ইচ্ছে করে না, কেমন যেন বমি বমি একটা মানে উপশম হয়, ভালো লাগে না। আর এই যে কথা বলতে বলতে আমার সব কিছু ধোয়া শেষ, আমি শাওয়ার নিয়ে দেন বের হয়ে গেলাম। আর এখন হচ্ছে কাপড়গুলোকেও মেলে দিব। আর আজকে অনেকটা লেটও হয়ে গেল, কারণ কাপড় ওয়াশ করতে হলে সকালবেলা করলেই ভালো, শুকিয়ে যায়। তবে এখনও দিলেও শুকাবে, কারণ প্রচুর বাতাস যেহেতু টপ ফ্লোর।
সামনে যেহেতু দুর্গাপূজা, তাই হচ্ছে আমাকে একেবারে ঘরটাও ঝাড়া পোছা করতে হবে, তাই এক এক করে হচ্ছে ধুয়ে ধুয়ে উঠাচ্ছিলাম। তো প্রথমে হচ্ছে পর্দাগুলোকে আজকে ক্লিন করে নিলাম, পরবর্তীতে আমার রুমের পর্দাগুলোকে উঠাবো, তারপর হচ্ছে বেডশিট আছে, তারপরে হচ্ছে কাঁথা এগুলো আছে, তো এক এক করে সব উঠাবো। তারপর ঘরটাকেও মানে ঝাড়া দেওয়া লাগবে, ফ্যানগুলো ক্লিন করতে হবে। তারপর শ্বশুরবাড়ি যাওয়ার প্ল্যান আছে, সেখানে গিয়েও আমাদের কাজ করতে হবে। আর বাসায় তো যেতেই হবে, যেহেতু আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী, তারপরে হচ্ছে দুর্গাপূজা, সবটাই আছে। বাসায় যাওয়ার প্ল্যানটা একটু আগেই মানে যাওয়ার ইচ্ছে, কারণ অনুষ্ঠানের 1-2 দিন আগে গেলেও তো হবে না, কয়েকদিন আগে যেতে হবে, কারণ যথেষ্ট কাজ আছে সেখানেও। কাপড়গুলো মেলে দিয়ে দেন হচ্ছে আমি আমার খাবার দাবারও কমপ্লিট করলাম। আর এই যে এখানে হচ্ছে সন্ধ্যা লেগে যাচ্ছিল, আকাশটা একেবারে লাল বর্ণ ধারণ করেছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর আকাশ দেখতে তো আমার বরাবরই অনেক বেশিই ভালো লাগে। আর ছোটোবেলায় দুর্গাপূজার আসার যে একটা আনন্দ হতো, যতটা বড় হচ্ছি কেন যেন পূজার আনন্দগুলো একটু একটু করে কমে যাচ্ছে। আসলে ছোটোবেলায় এই আনন্দগুলো একটু বেশিই হয়ে থাকে। আর এখন তো আসলে সংসারই হয়ে গেছি, যথেষ্ট দায়িত্ব ঘাড়ে। আর ছোটোবেলায় তো এই দায়িত্ব ছিল না, তখন হচ্ছে ফ্রিভাবে ঘোরাফেরা সব কিছুই করা যেত। আর এখন তো সেটা আসলে হয়ে ওঠে না। যেমন ছোটোবেলায় কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে হচ্ছে কোনো টেনশন থাকতো না, কারণ বাসায় এসে মা রান্না করে রাখতো, সেটা আরামে খেয়ে নিতাম। আর এখন তো বিষয়টা একেবারেই উল্টো, কোনো কিছু যদি নিজে না করি সেটা তো খাওয়া যাবেই না। তো সব কিছু নিজেকে করে দেন হচ্ছে খেতে হয়, প্লাস খাওয়াতেও হয়। আর আজকে অনেক দিন পর হচ্ছে আমার বর আমাকে একটু বাহিরে বের করলো, কারণ আমি বেশ কিছুদিন যাবৎ একেবারে ঘরবন্দি হয়েছিলাম। আর আমার বর আমাকে বললো, রেডি হও, তোমাকে নিয়ে হচ্ছে হেঁটে আসি। তাই তার কথা অনুযায়ী হচ্ছে রেডি হলাম। আর আজকে আমি একটা নতুন ড্রেস পরেছি, কিছুদিন আগে আমি এই ড্রেসটাকে নিয়েছি। আর ম্যাচিং ম্যাচিং করে আমার বড় একটা অলিভ কালারের টি শার্ট পরেছিল। আর আমাদের তো ম্যাচিং করে ড্রেস পরতে খুবই ভালো লাগে। আর প্রথমে আসলে যে কাজটা করব, আমার একটা ব্লাউজ বানাতে হবে, তো আমি কাপড় নিয়ে নিলাম। আর এখন যাব হচ্ছে বসুন্ধরার ভেতরে, ওইখানে হচ্ছে একটা টেলার আছে, তো আমরা কয়েকটা টেলার দেখেছি, যেটা আমাদের কাছে বেস্ট মনে হয়েছে সেখানেই দিয়েছি। তবে চার্জ অনেক বেশি, একটা সুতি ব্লাউজের মেকিং চার্জ হচ্ছে 1200 টাকা, মানে কাটিং যেটা, তো অনেক বেশি একেবারে। কিছু করার নাই, জায়গা হিসেবে হয়তো বা এমন। তবে আমি তো সবসময় চাঁদনি চকে কাপড় বানাতাম, তো সেখানে যাওয়াও তো পসিবল না, যেহেতু আমার বাসা থেকে অনেকটা দূরে। তো এখন কিছু করার নেই, বানাতে হবে। কারণ ব্লাউজ আমার অনেকগুলো আছে, কিন্তু সেগুলো কোনোটাই আমার গায়ে হয় না। আর এটা তো আমার সাথে হরহামেশাই হয়ে থাকে, একটা ব্লাউজ যদি আজকে বানিয়েছি, তারপর উইদিন 6 মান্থ সে ব্লাউজ আমার গায়ে আর মানে উঠে না। আমার সাথে এমনটাই হতে থাকে, আমি যে কত ব্লাউজ বানালাম। তবে এবার বলেছি যে আমার ব্লাউজের ভেতরে স্পেস রাখার জন্য, পরবর্তীতে যাতে আমি সেটা ছুটিয়ে পড়তে পারি। তো টেলার থেকে বের হয়ে দেন এখন আমরা হচ্ছে খেতে যাব। তো আমাদের সাথে অ্যাড হলো আমাদের বড় ভাই। আর আজকের ট্রিটটা কিন্তু সেই আমাদেরকে দিয়েছিল। আর আজকে আমাদের হাজব্যান্ড ওয়াইফের প্ল্যান ছিল আমরা শর্মা হাউসে যাব, শর্মা হাউসের পাস্তা খাওয়ার জন্য। আর ওদের পাস্তাটা আমাদের অনেক বেশি পছন্দ। তারপর হচ্ছে ভাই যখন শুনতে পেল যে আমি বের হচ্ছি, তাই সে বলছিল যে তাকে যাতে আমরা জানাই, কারণ তার বাসাও হচ্ছে ওইদিকে আমরা যেখানে গিয়েছি। তাই সেও আমাদের সাথে মিট করতে চলে আসলো। তো আমাদের আর শর্মা হাউসে যাওয়া হয়নি, তো আমরা অন্য একটা জায়গায় আসলাম। আর এই জায়গাটা মোটামুটি আড্ডা মারার জন্য পারফেক্ট। যদিও বের হয়েছিলাম বরের সাথে, তো তার সাথে বরদাও অ্যাড হয়ে গেল। আর এই যে তারা তো নিজেদের গল্পে একবারে মানে মগ্ন, আর আমি তো এদিকে বসে বসে জাস্ট ওদেরকে ভিডিও করছিলাম।
আর আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করছিল যে আমি বোরিং হচ্ছে কিনা, কিন্তু এটা হলেও কি বলা যাবে বলুন তো, মুখের ওপরে কাউকে কি বলা যায় যে আমার ভালো লাগছে না? তো এখানে খাবার দাবার অর্ডার করা হয়েছিল, ছিল হচ্ছে ক্যাশনাট সালাড, তারপর হচ্ছে চিকেন পপকর্ন ছিল, আর সাথে ছিল হচ্ছে টাওয়ার নাচোস। তবে অনেস্টলি যদি বলি, এদিকের খাবারটা খুবই বাজে, মানে আমার টেস্ট ওয়াইজ যদি আমি বলি। আর নট অনলি মি, আমার বর, তারপর হচ্ছে আমাদের বড়দা, আমাদের তিনজনের কারো মুখেই তেমন ভালো লাগেনি। আমরা 3টা আইটেম নিয়ে আমরা যতটুকু পেরেছি খেয়েছি। তো ম্যাক্সিমাম খাবারই আমরা ফেলে দিয়ে আসছি, কারণ একেবারেই ভালো লাগছিল না। আর এটা আনএক্সপেক্টেড যে এইরকম একটা পশ এরিয়াতে খাবার দাবারের মান আসলে এরকম কেন, এই জিনিসটা আসলে আমাকে অনেক বেশি কনফিউজড করেছে। তো যাই হোক, এখন হচ্ছে যমুনার ভেতর দিয়ে হেঁটে হেঁটে বাসায় চলে যাব। আর আমার তো আরও কয়েকটা ব্লাউজ বানানোর কথা, তো নতুন টেলার্স যেহেতু, তাই হচ্ছে একটা দুই ট্রাই করছি প্রথমত। তো যদি ভালো হয় তো আমি আরও কয়েকটা কাপড় তাকে দিয়ে আসব। আগে দেখা যাক সে কে বানায়, কারণ কিছুদিন আগে আমি কিছু ব্লাউজ বানিয়েছিলাম, সেগুলো একেবারে নষ্ট করে ফেলেছে আমার শ্বশুরবাড়িতে, মানে তারা বুঝে রাখতে পারেনি। তো আমি তো অর্ডার দিয়ে বাসায় চলে আসি। তো পরবর্তীতে যখন ডেলিভারি নিয়ে আসে আমাকে ভিডিও কলে দেখানো হয়, তখন দেখলাম যে একদমই তারা বানাতে পারেনি, আর আমার ম্যাক্সিগুলোকেও খারাপ করেছে। আপনারা তো সেটা জানেন, আমি আপনাদেরকে দেখিয়েছি কিংবা বলেছি। তো এগুলোকে পুনরায় আমাকে আবার ঠিক করতে হয়। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।